আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো রক্তহীন করা একটা ঘটনা শোনার জন্য? যদি হাতে সময় থাকে, যেহেতু ভিডিওতে ক্লিক করে ফেলাইছেন, অবশ্যই পুরো কাহিনীটা মন দিয়ে শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। আমাদের গ্রামের অবস্থা তো দেখতেই পারতেছেন, চারিদিকে শুধু পানি আর পানি। এর মধ্যে বাড়িতে মেহমান আসছে, আজকে 2 দিন হয়ে গেল, যাওয়ার কোনো নামগন্ধ নাই। এর মানে এই না যে আমি মেহমানগুলোরে তাড়াই দিতে চাইতেছি, আসলে এরকম না। এই মেহমানগুলোর কারণে ঘরের ভিতরে কাহিনী রেকর্ডই করতে পারতাছি না। আর বাসায় যখন কাহিনী রেকর্ড করি, তখন আমার মা শুধু বলে কি, পোলা আমার শেষ, পোলা পাগল হইতাছে। ঘরের ভিতরে সারাদিন কি দিয়ে কি পেশাল পারে জানেন, মা আমার এগুলা বলে। তার জন্যই এই ক্ষেতের মাঝখানে আইসা মাঝে মধ্যে কাহিনীগুলো রেকর্ড করি। শালার এই জায়গায় পানি উঠে গেছে। তো যাই হোক, একটু বেশি কথা বলে ফেলাইলাম, তো আর দেরি নয়, আসুন আজকের কাহিনীটা আপনাকে শোনাই। আমি গ্রাম অঞ্চলের ছেলে, কাজ খুব একটা করি না, বেশিরভাগ সময় বসেই থাকি। নদীর তীরে বসে আছি, ছোট ছোট বাচ্চারা মাছ ধরতেছে। আমাদের এলাকার বাচ্চা। আমি যে স্থানে বসে আছি, এই স্থানে নতুন পানি আসছে নদী থেকে। শুধু বাচ্চারা যে তা না, এলাকার বড় বড় মানুষ যারা আছে তারা এখানে মাছ ধরে। আমি কোনোদিন মাছ ধরার চিন্তা ভাবনা করি নাই, তো বসে বসে ভাবতাছি এক কাজ করি, রাতের বেলা আজকে মাছ ধরতে যাই। আমাদের এলাকার মানুষগুলা হাতে কেটা নিয়া মাছ ধরতে যায়। তো সেই রকমই চিন্তা ভাবনা করলাম হঠাৎ করে যেহেতু চিন্তাটা মাথায় আসছে, তাহলে আসুন আজকে রাতেই মাছ ধরতে যাই। আমার নাম রনি, ছদ্মনাম। বাসায় থেকে একটা কেটা ব্যবস্থা করি। একটা লাইট নেই, মাছ রাখার মতো বড় একটা পাতিল নেই। মাছ ধরার জন্য মোটামুটি আমি একদম রেডি। আজকে মোটামুটি অনেক মাছ ধরবো এই চিন্তা ভাবনা কইরা রওনা দিছি। রাত তখন কয়টা, সর্বোচ্চ 8টা বাজে। মাছ ধরতে যাইতাছি আর ভাবতাছি, জীবনে তো মাছ ধরি নাই একটাও। সারা জীবন তো বাপের হোটেলে বসে বসে খাইতাছি। আজকে তো যাইতাছি, মাছকে ধরতে পারবো, আগ্রহ তো আছে। তো আমাদের বাসা থেকে 10 মিনিট হাঁটার পর সুন্দর একটা বিল আছে। তো বিলটা দিনের বেলায় যতটুকু সুন্দর, রাতের বেলা কিন্তু অনেকটা ভয়ানক। ভয়ানক কেন জানেন? সেই বিলটার মাঝখানে আছে একটা বট গাছ। সেই বট গাছ নিয়ে অনেক রকমের কাহিনী আছে, ইনশাল্লাহ শোনাবো। তো মাই ডিয়ার অডিয়েন্স, বট গাছের কাহিনী থাক, আজকের কাহিনীটা অন্তত শুনুন। ভয় পেতেই হবে, চ্যালেঞ্জ। অবশেষে প্রায় 10 মিনিট হাঁটার পর সেই বিলের কাছাকাছি এসে পৌঁছাইছি। দেখলাম আজকে এই বিলে মোটামুটি লোক সংখ্যা অনেক কম। প্রতিদিন যেরকম হয় সেরকম না, তবে আজকে হয়তো লোক কম, এর জন্যই আজকে আকাশে একটু মেঘ আছে, পরিবেশটা কেমন ঘুমট ধরে আছে। জিনিসটা আমি আজকে চিন্তা করি, আমার সাথে কিছু একটা হবে দেখা সেদিন হয়তো পরিবেশটা এরকম ছিল। তো বিসমিল্লা বইলা লাইটটা পানির দিকে ধরি, কিছুক্ষণ মাছ খোঁজাখুঁজি করি। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর মোটামুটি 4-5টা ভালো ধরনের, আমাদের টাঙ্গাইল অঞ্চলে যা বলে, এখন টাঙ্গাইল জেলায় অনেক গ্রামে তো অনেক রকমের নামই বলে মাছের। তো আমাদের গ্রামে এই মাছগুলাকে বলা হয় শয়তান মাছ, আর তার মধ্যে এই মাছটাকে অনেকেই টাকি মাছ বলেও চিনে। তো বিভিন্ন গ্রামের বিভিন্ন নাম বুঝতেই পারতেছেন। তো যাই হোক, এরকম মাছ মোটামুটি ভালো কিছু ধরলাম। বললাম তো, হাতে গোনা 2-1 জন লোক এই বিলের মধ্যে দেখা যাইতেছে, তাও মনে হইতেছে চইলা যাইতেছে। আমি মোটামুটি সেই বট গাছের কাছাকাছি গেছি। মোটামুটি কিন্তু পানি আছে, পানি ভাঙতে ভাঙতে ক্ষেতের মাঝখান দিয়ে সেই বট গাছের কাছাকাছি এসে পড়ছি। যখন আমি দেখলাম সেই বট গাছটা আমার থেকে সর্বোচ্চ আর 100 মিটার দূরত্বে আছে, তখনই সেই গাছের দিকে আমার চোখ যায়। এখন আমি যেই স্থানে আছি, বর্তমানে সময় হইতেছে 9:30। সামনে তো বট গাছ, আশেপাশে তাকায় দেখি কোনো মানুষ নাই। একজন লোক আছে তো অনেক দূরে, শুধু তার হাতের লাইটটা দেখতে পারতাছি। তো তারপরে আমি করি কি, আমার হাতে যে লাইটটা ছিল
সেই লাইটটা দিয়া সেই বট গাছটা সহ আশেপাশে লাইট ধরে দেখার চেষ্টা করি। যখন আমি সেই বট গাছের দিকে লাইট ধরি তখনই সাথে সাথে আমার মনে হইল বট গাছের এই পাশে কেউ একজন ছিল, সে খুবই কালো। জাস্ট তাকানোর সাথে সাথে গাছের এই সাইড থেকে ওই সাইডে চলে গেল। তো আমি বিষয়টা বুঝতে পারলাম না, একটু একটু ভয় কাজ করতেছে মনের ভিতর। তখন আমি চিন্তা করি এই গাছের আশেপাশে থাকা যাব না, ধীরে ধীরে আমি যে দিক থেকে আসছি ওই দিকে চলে যাই। এই কথাটা ভাবতাছি আর ধীরে ধীরে পিছাইতাছি। বিশ্বাস করবেন কিনা জানি না, এরপরে যে কাহিনীটা আমার সাথে হয়েছে তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আশেপাশে লাইট জ্বালাইয়া দেখছি কেউ নাই। হঠাৎ করে আমি শুনতে পারতাছি আমার পিছন থেকে সর্বোচ্চ 10 হাত দূরে কোন একজন মানুষ হাইটাইলে যেরকম আওয়াজ হয় পানির মধ্যে, সেই রকম একটা আওয়াজ হইতাছে। সাথে সাথে আমি পিছনে তাকাই, তাকানোর পর দেখি একটা কালো অবয়ব, তার মুখটা একটা কালো কাপড় দিয়ে ঢাকা, হয়তো লঙ্গি পইরা আছে। তখন আমি ভয় তো মোটামুটি অনেকটাই পাইছি। সাথে সাথে জিজ্ঞেস করি, আপনি কে? তার মুখের দিকে অমনি আমি লাইট ধরছি।